আজকের রেসিপি ভেদা, যার মূল ইনগ্রেডিয়েন্টস হলো তিল, সরিষা আর চাল কুমড়ো পাতা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি। এটি পদ্মাপাড়ের অধিবাসীদের প্রিয় একটি খাবার, করে দেখাবো একদম অথেন্টিক নিয়মে। ওয়াও, ঝাল ঝাল ভেদা, গরম কিংবা পান্তা ভাত দুইটার সাথে হিট অ্যান্ড ফিট। সর্দি জ্বর হলে এটি ঔষধের ভূমিকা পালন করে। খোসা ছাড়ানো তিল পাওয়া যায়, তবে খোসা সহ তিলের কিভাবে সহজে খোসা ছাড়াবেন তা দেখিয়ে দিচ্ছি। বস্তা কিংবা কোলাই ডোলে কিংবা জাতায় পিষে এগুলো খোসা ছাড়ানো যায়, কিন্তু এটা অনেক সময়ের ব্যাপার। আমি খোসা সহ তিল ব্লেন্ডারের ছোট জাগে 3 সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি। ব্যাস, সমস্ত খোসা উঠে গেছে। মা তো অবাক, কি করে সম্ভব এত অল্প সময়ে? ইয়েস, কুকিং মেমোরি উইথ লাকি মানে রান্নাকে সহজ করে দেওয়া। আর আমি আপনাদের সামনে কোনো কিছু প্রেজেন্ট করার আগে অনেকবার প্র্যাকটিস করি, পারফেক্ট হলেই সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করি। তো খোসা সহ তিল নিয়ে আর ভয় নেই, মাত্র 3 সেকেন্ডের ব্যাপার। তো এবার খোসা ছাড়ানো তিলগুলো ঝেড়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ড করে নিচ্ছি। এমন একটি ছাঁকনি থাকা খুবই উপকারী, চালনি এবং থাকার কাজ দুটোই করে। সরিষা ভিজিয়ে রেখেছিলাম, ব্লেন্ড করে নিচ্ছি। চাল কুমড়ার পাতা, একদম বুড়োও না কচিও না, পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই পাতায় বেশ হোল থাকে, তাই ধোয়ার সময় 2 হাতের তালুতে একটু ঘুরিয়ে নিলে কাঁটাগুলো ভেঙে যাবে। ভেদা বানানোর সময় ফুলগুলো আর হাতে বিঁধবে না। দেখুন তিলের পেস্টটা কত সুন্দর হয়েছে, একদম ফ্রেশ, মাশাআল্লাহ। নিয়েছি 2 টেবিল চামচ। সরিষা বাটাও খুব সুন্দর হয়েছে, এটাও ব্লেন্ড করে নিয়েছি। এটাও নিয়েছি 2 টেবিল চামচ, অর্থাৎ তিল আর সরিষা সমান সমান নিতে হবে। আরও লাগছে পেঁয়াজ বাটা 2 চা চামচ, কাঁচামরিচ বাটা 1.5 চা চামচ, আদা রসুন বাটা 2 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, নুন দিয়েছি স্বাদ মতো, 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়েছি 1/2 কাপ সরিষার তেল। এই ব্যাটারের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন তেল আর মশলাগুলো আলাদা আলাদা হয়ে না থাকে। একটু সময় নিয়ে মিশাতে হবে। এই 4-5 মিনিট ঠিক আমারটার মতো পারফেক্ট হবে। দেখুন তেল এবং মশলা একাকার হয়ে গেছে মিলেমিশে। ভেদা রান্নার জন্য আমি একটি ছড়ানো পাতিল নিয়ে নিয়েছি, কারণ ছড়ানো পাতিল হলে ভেদাগুলো সেট করতে অনেক সুবিধা হয়। এবার ভেদায় শেপ ও মশলা মেশানোর পালা। একটি ছড়ানো প্লেটে পাতার সোজা পিঠ 60 করে ছড়িয়ে দিয়ে তাতে মাখানো তিল সরিষার মিশ্রণটি ভালোভাবে মাখাতে থাকবো। তারপর এইভাবে পাতাটা ভাঁজ করতে থাকবো আর মশলার মিশ্রণ মাখাতে থাকবো। দেখুন শেপটা কিন্তু সমুচার আকারের হয়েছে, অর্থাৎ ট্রায়াঙ্গেল শেপ হবে। নির্বাচিত পাতিলে বেশ খানিকটা সরিষার তেল ঢেলে তার সারা পাতিলের ভিতর মাখিয়ে নিলাম। এবার একটা করে ভেদা বানাবো আর পাতিলে সেট করে দিব। দেখুন আমি আবারও বানিয়ে দেখাচ্ছি কিভাবে আমি ভেদাটা শেপ দিলাম। আপনারা ঠিক এভাবে বানিয়ে নেবেন, দেখতেও সুন্দর লাগবে। আগে দর্শনধারী, তারপরে না গুণবিচারী। এভাবে আমি একটা করে ভেদা বানিয়ে নিয়েছি আর পাতিলে সেট করেছি। সব ভেদা বানানো শেষ। কিছু পাতা আমি রেখে দিয়েছিলাম। আমি এবার ভেদাগুলোকে ওই রেখে দেওয়া চাল কুমড়ার পাতা দিয়ে র্যাপিং করে নিয়েছি। দেখুন প্রত্যেকটা ভেদাকেই আমি পাতা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিয়েছি, অর্থাৎ র্যাপিং করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে নিচে কিছুই নাই, উপরে কিছু কাঁচা পাতা রেখে দেওয়া আছে। এবার একটু সামান্য পানি দিয়ে দিয়েছি, বিশেষ করে হাত ধোয়া পানিটা দিলেই চলবে। ইয়েস, এভরিথিং ইজ ওকে। এবার রান্নার পালা। চুলায় পাতিল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। পুরো রান্নাটা চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে রান্নাটা শেষ করব। মাঝে মাঝে ঢাকনা খুলে চেক করে নিয়েছি পানি শুকিয়ে গেল কিনা, নিচে লেগে গেল কিনা ইত্যাদি। কি সুন্দর ক্রিনিশ হয়ে আছে। আমার রান্নাটি অলমোস্ট ডান। পানি শুকিয়ে তেল বের হয়ে এসেছে, নিচে হালকা লেগে গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। র্যাপিং করা পাতাটাতেও মশলা মেখে সুন্দর রান্না হয়ে গেছে। ভাতের সাথে এটাও খেয়ে নেব। অল রাইট, ভেদা রান্না একদম পারফেক্ট হয়েছে। ভেদা ঘন্ট হয়ে যাওয়া তো দূরের কথা, একটাও ভেঙে যায়নি। ট্রায়াঙ্গেল শেপ একদম ঠিকঠাক আছে। তিল সরিষার মশলাটা দেখুন বের হয়ে যায়নি, একদম সফট জুসি জুসি। এই মশলাটা দিয়ে ভাত খেতে যা লাগবে না, এক পিস দিয়েই 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। যা বলছিলাম, ভেদা গরম কিংবা পান্তা ভাত দুটোতেই হিট অ্যান্ড ফিট। বিলিভ মি, রেসিপিটা ফলো করুন, পারফেক্ট রেজাল্ট আসবে। সো এনাফ ফর টুডে অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং কুকিং মেমোরিজ উইথ লাকি। আসসালামু আলাইকুম।